দর্শক, পাবনার বাঙ্গাবাড়িয়ায় ট্রাক ভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ঢাকা পাবনা মহাসড়ক বন্ধ রয়েছে। আমরা সেখানকার পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, ৩ জন নিহত হয়েছে, তাদের পরিচয় মিলেছে কিনা, কোনো ধরনের হতাহতের খবর পাওয়া গেছে কিনা, কি অবস্থা সেখানকার? সারিকা, যদি বলি আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি যে বর্তমানে এই মহাসড়কটিতে যে যান চলাচল বন্ধ ছিল সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। কিছুক্ষণ আগেই, এই 10 থেকে 15 মিনিট আগেই স্থানীয় লোকজন এবং পুলিশ এবং হাইওয়ে পুলিশের যারা রয়েছেন তারা এসে এখানে তারা যান চলাচল স্বাভাবিক করে এবং যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি এখানে পড়েছিল সেই ট্রাকটি এখান থেকে সরিয়ে কিছুক্ষণ আগেই যান চলাচল, যে মহাসড়ক ঢাকা পাবনা মহাসড়ক, সেই যান চলাচলটি তারা স্বাভাবিক করেছে। এবং এই যে দুর্ঘটনাস্থলটি আমি এখন একটু দেখাচ্ছি, যে এখানেই মূলত এই দুর্ঘটনাটি ঘটে এবং সকাল 7টার দিকে মূলত যে বাস বোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাওয়ার পথে এখানেই মূলত এসে দুর্ঘটনা পতিত হয় এবং এই বাস যে ট্রাকটি উল্টে যাওয়ার কারণে রাস্তার পাশে বৈদ্যুতিক পোল খুঁটি যেটি রয়েছে সেটি ভেঙে কিন্তু এই দোকানের উপরে পড়ে। এই পাশ দিয়েই আসলে যাচ্ছিল একটি অটো ভ্যান, যেটি পাবনা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা ছিল। সেখানকার কিন্তু 2 জন শিক্ষার্থী কিন্তু নিহত হয়। আমরা কিছুক্ষণ আগেই এই রাস্তাটি যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। যে 3 জন মারা গিয়েছে তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। একজন ভ্যান চালক আকরাম হোসেন এবং 2 জন শিক্ষার্থী তাসনিয়া এবং হুমায়রা আবু তোহা নামে 2 জন শিক্ষার্থী যে মারা গেছেন তারা, এবং তাদের বাড়িও ঠিক ধর্মগ্রাম এবং পুশুপাড়া আশেপাশে এলাকায়। এখানে রয়েছেন মাতপুর হাইওয়ে পুলিশের ওসি যিনি রয়েছেন মোস্তাফিজুর রহমান। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, আসলে তারা এই বিষয়ে আইনি পদক্ষেপ আসলে আপনারা কি নিচ্ছেন যদি একটু বলেন। আসলে আমরা আইনি পদক্ষেপ বলতে আমি তাৎক্ষণিকভাবে আসে রাস্তাটাকে আগে জনগণের চলাচলের উপযোগী করে তৈরি করতে প্রস্তুত করি এবং সেটা করি আমি আমাদের ফায়ার সার্ভিস এবং আমরা এবং স্থানীয় জনগণের সহায়তা আমরা সেটা করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে যারা মৃত ছিল, একজন ছাত্রী ছিল, একজন ছিল, তাদের লাশগুলো আমরা তাদের কাছে হস্তান্তর করেছি। তারা বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আমার নিকট আবেদন করলে আমরা তাকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেছি এবং আমার পরবর্তী আইনগত ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন আছে। আমরা আইনগত ব্যবস্থা। ধন্যবাদ। শুনছিলাম আমরা মাতপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমানের কথা, তারা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন। তো এই ছিল এই ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে সড়ক দুর্ঘটনার খবর জানছিলাম।